সহযোগী শক্তি হিসেবে আমরা আপনাদের পাশে আছি। যদি আইনের ব্যর্থকতায় একতরফাও যদি সব করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। আমরা যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ঐক্যমতের যে আমরা সমঝোতার ইলেকশনে যাচ্ছি অনেকগুলো দল, সেখান থেকে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এই ইলেকশনে আমরা আপনাদেরকে কতটুকু কোঅপারেট করতে পারবো। এটা প্রশ্ন দেখা আসবে আপনাদের সামনে, দেশের সামনে, জাতির সামনে। সরকারকে অবশ্যই এটার দায়ভার নিতে হবে। ইলেকশন কমিশনকে সবচেয়ে বেশি দায়ভার নিতে হবে, যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পর সম্পূর্ণ পাওয়ার ফাংশন ওনাদের হাতে চলে আসে। কমিশনের ইনস্ট্রাকশনের আলোকে কিন্তু প্রশাসন চলছে। গভর্নমেন্টের আদার্স ফাংশনের মধ্যে ওনাদের একটা ভাইটাল রোল ইলেকশন কেন্দ্রিক আছে। এই জায়গায় ওনার দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আজকে এসেছিলাম, কথাগুলো বলে গিয়েছি। ওনারা আবারও আশ্বাস দিয়েছেন, আমরা সেই প্রত্যাশা রাখি ওনারা এটা পূরণ করবেন। ধন্যবাদ আপনাদের। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো, আপনি পোস্টাল ব্যালট যেটা বিদেশে গিয়েছে কোন একটা দেশে, ওমান না কোথায়, আমি শুনে আমাকে বাহরাইন, আমাকে একজন সাংবাদিক বিবিসির আমাকে ফোন করছিলেন। তো উনি যেটা আমাকে বলেছেন, এই লোকটা আপনাদের নেতা কিনা। আর বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, অ্যালাউ করে না। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী আইন আরপি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যদিও মিডিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন দলের শাখা আমরা দেখি, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। সে উদুরপিন্দি ভোদের গাড়ে চাড়ানোর কোনো সুযোগ নাই। পোস্টাল ব্যালট দাবি করতে হবে, কারা দাবি করছে আমরা জানি না। আমরা দাবি করেছি যে প্রত্যেক ব্যক্তির নামে যায়। আমরা বলেছি যে পোস্টাল ব্যালট এটা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিয়ে এসেছি। কেন? ভোট দেওয়ার জন্যই তো। ব্যালট ছাড়া কি ভোট হবে? তা আপনি এদেশে ভোট দেবেন, ব্যালট নেবেন, তাইলে ওরা দেশের নাগরিক আপনি স্বীকার করেন না, তাহলে আপনি এই দাবির প্রশ্ন তুলবেন কেন? এটা অযৌক্তিক দাবি। এটা আমি সঠিক মনে করি। জি, একজন বলেন। এটা যদি উনি করে থাকেন, ওনার বিরুদ্ধে অভিযোগ হলে এরা ব্যবস্থা নেবে। আপনার কাছে অভিযোগ আছে? আমার কাছে নাই। জি, লোকালে দেশের ভিতরে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে নাম এবং প্রার্থীর নাম এবং প্রতীক ব্যবহার করার জন্য বিএনপি একটু আগে প্রস্তাব দিয়ে গেছেন নির্বাচন কমিশনে। এটা যাতে আমাদের নর্মাল যে ব্যালট এরকম পোস্টাল ব্যালট হয় লোকাল দেশের জন্য, সে বিষয়ে আপনার বক্তব্য? না, লোকাল ব্যালট যেটা হয় নির্বাচন কমিশন আমাদেরকে যেটা বলেছে, যেহেতু এখানে একটা পোস্টাল ব্যালট পাঠানো আবার ভোট নিয়ে ফিরিয়ে আনা একটা টাইম বিষয় আছে, সময় সাপেক্ষ বিষয়। এই কারণে ওরা যেভাবে পাঠিয়েছেন এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়নি। আর লোকালটা হলো তো আগের দিন পাঠায়, এটা সমস্যা হয় না, পর্যাপ্ত সময় পাওয়া যায়। আর যেহেতু একটা মেজর কোনো সমস্যা নেই, এখানে শুধু ক্যান্ডিডেট সেট আপটা হলো বাকি থাকে। প্রতীক তো আর সবসময় একই, পরিবর্তন তফসিলের সাথে যাচাই বাছাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনার প্রতীক বরাদ্দ, যেহেতু ওনারা প্রতীক করে ব্যালট পাঠিয়ে দিয়েছেন, এরপরে আমরাও ভোটারদেরকে যখন ক্যাম্পেইন করি তখন বলি 20 তারিখের মধ্যে এগুলো চূড়ান্ত হবে, 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখ ক্যাম্পেইন হবে। সুতরাং পোস্টাল ভোটারও যেন 20 তারিখের পরে ভোট প্রদান করে। এর আগে দিলে কিছু জটিলতা আছে, এটা যেন না হয়। 21 তারিখ থেকে বারকোড যে নির্বাচিত কমিশনে আসলাম জুট নিয়ে প্রশ্ন, এটা আজকে প্রেস ব্রিফিং আছে 8টায়, ওখানে দাওয়াত থাকলো, ওখানে আপনারা শুনতে পাবেন। জি, দেখেন, একটা হলো রেজিস্ট্রেশন, একটা হলো ব্যালট পাঠানো, একটা হলো কাস্টিং ভোট। কাস্টিং ভোটটা এখন দেওয়ার সুযোগ আছে কি নাই, এটাতে ইলেকশন যে তফসিল শিডিউল দিয়েছে, সেই জন্য যদি আগায় কোনো ধরনের যদি
ব্যর্থ না ঘটে তাহলে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। ওনাদের একটা অভিযোগ যে পোস্টাল ব্যালটে একটা বিশেষ দলের প্রতীক উপরে আছে, কিন্তু ওনাদের যে প্রতীক সেটা ভাঁজে পড়ে গেছে। এই বিষয়ে এগুলো হলো শোনেন, এগুলো টেকনিক্যাল বিষয় থাকে। আমরা একটা মিটিংয়ে গেছিলাম, প্রথম আলো ডেলি স্টারে। তো ওনারা শুরুতে বলছে, ভাই চেয়ারটা এমনভাবে সাজাইছি আপনাদের অ্যালফাবেট অনুযায়ী পড়ে গেছে, যার ভাগ্য যা তাই। তা আমি তো সেখানে গিয়েছি, আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছেন, নাহিদুল ইসলাম, ওনারা সবাই ছিলেন, আরও অনেকে ছিলেন। তো এখন যদি কেউ মনে করে যে উনি এই দল, উনি ওই দল, বা ওনার ডেজিগনেশন এই, ওনার ডেজিগনেশন এই, সিরিয়াল এরিং করলেন কেন? ওনারা আগে থেকে এটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন যদি নির্বাচন কমিশন সেরকম কোনো পদ্ধতি অনুসরণ করেন, এটা জাতীয় সেই অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে তো আপত্তি করার কিছু নাই। এগুলো একেবারে লেম এক্সকিউজ, ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় কোয়েশ্চন তোলার বিষয় নেই। জি, অভিযোগ করতেছেন ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। ধন্যবাদ। আমরা নামাজের আজান হয়ে গেছে, আজকে শেষ করতে চাই। ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড কোন দল আচ্ছা, বিতরণ করছে? ভাইয়ের প্রশ্নের সাথে আমি একটু সংযোগ করি। আপনারা বলছেন ফ্যামিলি কার্ডের বিষয়ে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি বিশেষ দল, মানে আপনাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা বিকাশ নাম্বার নিচ্ছেন। বিকাশ নাম্বার, এই কথাটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য, এটা সঠিক না। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, পাল্টাপাল্টি অভিযোগ বললাম তো, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। যেটা ওনারা করেছেন এটা আমাদের দায় ছাড়